আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের প্রতিটি কথা, কাজ ও আচরণে ইসলামের শিক্ষা প্রতিফলিত হওয়া উচিত। মুসলিমদের মুখে প্রায় দুটি শব্দ শোনা যায়, যেমন ইনশাআল্লাহ ও মাশাআল্লাহ। এই দুটি শব্দের অর্থ যেমন গভীর, তেমনি এগুলো ব্যবহারের তাৎপর্য অনেক বিশাল। আজ আমরা জানবো কখন কোনটি বলবেন এবং কেন বলবেন, এবং আমাদের জীবনে এগুলোর প্রভাব কেমন হতে পারে। ইনশাআল্লাহ এর অর্থ ও ব্যবহার। ইনশাআল্লাহ এর অর্থ হলো আল্লাহ চাইলে। এটি একটি প্রতিশ্রুতি নয়, বরং একজন মুমিনের আস্থা ও দোয়া ভিত্তিক শব্দ। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কোনো বিষয়ে তুমি কখনো বলো না আমি এটি আগামীকাল করব, যদি না তুমি বলে থাকো ইনশাআল্লাহ। এটি আমাদের মনে করিয়ে দেয় ভবিষ্যৎ শুধু আমাদের পরিকল্পনায় নির্ধারিত নয়, বরং আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। যখন ব্যবহার করবেন ইনশাআল্লাহ, ভবিষ্যৎ কোনো কাজের কথা বলার সময় ইনশাআল্লাহ ব্যবহার করবেন। যেমন কাল দেখা করব ইনশাআল্লাহ, পরীক্ষায় ভালো করতে পারবো ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি দিতে গিয়ে যেন অহংকার না হয়, সেজন্য এভাবে বলতে পারেন, আমি সময় মতো পৌঁছাবো ইনশাআল্লাহ। কোন ক্ষেত্রে ইনশাআল্লাহ ব্যবহার করবেন না? অতীতের ঘটনায় ইনশাআল্লাহ বলা ঠিক নয়। যেমন আমি গতকাল গিয়েছিলাম ইনশাআল্লাহ, এভাবে বললে ভুল হবে। মাশাআল্লাহ এর অর্থ ও ব্যবহার। মাশাআল্লাহ অর্থ হলো আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই হয়েছে। এটি সাধারণত কাউকে বা কিছু দেখে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার সময় বলা হয়। এটি একটি দোয়ার মতো, যাতে কারো প্রতি হিংসা বা নজর লাগা থেকে রক্ষা পাওয়া যায়। মাশাআল্লাহ কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? তা হলো কারো ভালো কিছু দেখে প্রশংসা করতে গিয়ে বলবেন মাশাআল্লাহ। যেমন তোমার সন্তান অনেক মেধাবী, মাশাআল্লাহ। বাড়িটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। নিজের কোনো সাফল্যের কথা বলার সময়ও কৃতজ্ঞতা স্বরূপ বলবেন, আমি ভালো রেজাল্ট করেছি, মাশাআল্লাহ। কোন ক্ষেত্রে মাশাআল্লাহ বলবেন না? কোনো দুঃখজনক বা নেতিবাচক বিষয়ে বলা ঠিক হবে না। যেমন সে ব্যর্থ হয়েছে, এক্ষেত্রে আপনি মাশাআল্লাহ বললেন, তাহলে এটি উপহাস বা ভুল অর্থে হয়ে যাবে। এই শব্দ দুটির ব্যবহার আমাদের জীবনকে বদলে দিতে পারে কিভাবে, তা একটু জানিয়ে দিই। 1 নম্বর, আল্লাহর উপর নির্ভরতা বাড়ে এই শব্দগুলো ব্যবহার করলে। ইনশাআল্লাহ আমাদের অহংকার থেকে দূরে রাখে। আমরা বুঝি, আমরা পরিকল্পনা করতে পারি, কিন্তু বাস্তবায়ন হয় আল্লাহ তাআলার ইচ্ছায়। 2 নম্বর, হিংসা ও নজর থেকে রক্ষা। মাশাআল্লাহ বলার মাধ্যমে আমরা নিজেরা কারো প্রতি হিংসা না করে বরং দোয়া জানাই, এতে নিজের আত্মাও প্রশান্ত হয়। 3 নম্বর, সামাজিক সৌন্দর্য বাড়ে। মুসলিম সমাজে যদি এই শব্দগুলো সঠিকভাবে ব্যবহৃত হয়, তাহলে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও আল্লাহর স্মরণ বৃদ্ধি পায়। 4 নম্বর, সন্তানদের শিক্ষার মাধ্যম। ছোটবেলা থেকেই আপনার সন্তানদের এই শব্দগুলোর তাৎপর্য শেখালে তারা বড় হয়ে আল্লাহ ভীরু ও বিনয়ী হতে পারে। একটি বাস্তব অনুপ্রেরণামূলক গল্প আপনাদেরকে শোনাতে চাই। তাহলে একজন কৃষক প্রতিদিন তার ফসলের জন্য মাঠে যেতেন। তিনি প্রতিবারই বলতেন, আগামীকাল আমি আসবো ইনশাআল্লাহ, মানে আগামীকালও আমি আসবো ইনশাআল্লাহ। তার ছেলে একদিন বলল, বাবা আপনি তো প্রতিদিনই যাচ্ছেন, এ কথা আবার কেন বলছেন? বাবা বললেন, বাবা আমি তো শুধু চেষ্টা করি, কিন্তু যেতে পারবো কিনা তা নির্ভর করে আল্লাহ তাআলার উপর। এভাবেই একজন সাধারণ কৃষক তার জীবনে আল্লাহর উপর আস্থা ও বিনয় চর্চা করতেন। ইনশা আল্লাহ ও মাশা আল্লাহ এই শব্দ দুটি ছোট্ট শব্দ হলেও এর মাধ্যমে একজন মুসলিম তার ঈমান, বিনয়, আল্লাহ ভীতি ও কৃতজ্ঞতা প্রকাশ করে। এগুলো শুধু মুখের বুলি নয়, বরং অন্তরের গভীর বিশ্বাস ও দোয়া। চলুন আমরা নিজেদের জীবনে এই মহান শব্দ দুটি সচেতনভাবে প্রয়োগ করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, ইনশাআল্লাহ। আপনিও সুন্দর কিছু দেখলে বলুন মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথা ও কাজে দিনের সৌন্দর্য বজায় রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।